অ্যাংজাইটি ডিপ্রেশনের চিকিৎসা নেওয়ার পর রোগীরা যখন আমায় বলে, ডাক্তারবাবু অনেক দিন তো হলো বেশ ভালোই আছি, তাহলে এবার ওষুধটা বন্ধ করে দিই। আচ্ছা, এখানে আমি একটু আপনাকে উদাহরণ দিই। ধরুন একটা অনেক দিনের সম্পর্ক চলছে আপনার। হঠাৎ করে আপনি আপনার পার্টনারকে বললেন যে আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ, ব্রেকআপ। কেমন লাগবে বলুন তো? কষ্ট হবে, তাই না? আপনার ব্রেনের সাথেও এক্ষেত্রে তাই হয়। হঠাৎ করে ধরুন দীর্ঘদিন ধরে আপনি একটা ওষুধ দিয়ে ব্রেনের মধ্যে কেমিক্যাল ব্যালেন্স তৈরি করেছিলেন, হঠাৎ সেই ব্যালেন্সটা আপনি ভেঙে দিলেন এবং এর ফলে ব্রেন একটা শক পাবে, যার ফলে প্রথমেই আপনার যেটা হবে উইথড্রল সিমটমস, খুব ঝিমুনি হতে পারে, বমি ভাব আসতে পারে, উদ্বেগ বা টেনশন অনেক বেড়ে যেতে পারে, শক মতো সেন্সেশন হতে পারে। দ্বিতীয়ত যেটা হতে পারে, যে লক্ষণগুলোর জন্য আপনি ওষুধ স্টার্ট করেছিলেন সেই লক্ষণগুলো আবার ফিরে আসতে পারে, অনেক ক্ষেত্রে সেই লক্ষণগুলো অনেক বেশি হয়ে ফিরে আসতে পারে। তৃতীয়ত যেটা হবে, পরে আবার ওষুধ স্টার্ট করলেও হয়তো সেই সমস্যাগুলো আর নাও কমতে পারে, দেখা গেল অনেক বেশি ডোজের ওষুধ দিতে হচ্ছে। তার জন্য একদম ওষুধের সাথে ব্রেকআপ করবেন না। দীর্ঘদিন ভালো থাকার পর আপনি যদি ওষুধ কমানোর বা বন্ধ করার কথা ভাবেন, তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিন। ডাক্তারবাবু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ওষুধ কমানোর পদ্ধতি সম্পর্কে আপনাকে অবহিত করবেন এবং আপনাকে গাইড করতে পারবেন। যেভাবে ধরুন আপনি সিঁড়ি দিয়ে ছাদ থেকে নামেন, লাফিয়ে নিশ্চয়ই নামেন না। চিকিৎসার ক্ষেত্রেও আপনাকে একই পদ্ধতি মেনে এগোতে হবে। মনে রাখবেন, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস।